শেষ জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে অভিশাপ দিবে, গালি দিবে। শেষ জামানার অনেক মানুষ বলবে আমিরে মুআবিয়া এই কাজটা ঠিক করে নাই, আমিরে মুআবিয়ার উপর লানত, নাউজুবিল্লাহ বলেন। রসুলের জান্নাতি একজন সাহাবীকে অভিশাপ দিবে। রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ প্রাপ্ত একজন জান্নাতি সাহাবী, তাকে আপনার ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করায়া এমন এমন শব্দ তার শানে, হযরত উসমানের শানে এমন এমন শব্দ বলা হয় যেই শব্দ মাইকের সামনেও বলা যায় না। সাহাবাদের শানে এমন শব্দ বলার লোক আমাদের বাংলাদেশে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষ আগের জামানার মানুষের অভিশাপ দিবে। ফজরের নামাজের পর একটা বাংলা বই পড়বে, মাগরিব পর্যন্ত উনি খুব ব্যস্ত। এই মাগরিব পর্যন্ত বই পড়ার কারণে জোহর নামাজ মসজিদে আসতে পারে নাই, আসরও আসতে পারে নাই। ঘরে পড়ছে, ঠিক আছে, মাইনা নিছি, ঘরেই পড়ছে। মাগরিবের আগে এসে ইমাম সাহেব, ইমাম সাহেব কিসে আজকে সকাল থেকে শুধু পড়াশোনায় ছিলাম, এই জন্য তো জোহর আসরে আসি নাই। তো ইমাম আবু হানিফা তো এই জায়গায় ভুল করছে, এই মাসালাটা আবু হানিফা বুঝে নাই হুজুর। ইমাম মালিক হুজুর ওই মাসালাটা বুঝে নাই, উনি বুঝছে। ইমাম সাহেবরা এসে বুঝাইতেছে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি বুঝে নাই। এটা তো ইমাম আবু হানিফার কথা। আমার সাথে একজন আমাদের বাংলাদেশের লালবাগের একজন কয় এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নাই। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলছে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন কোরআন যে কিভাবে নাজিল হয়েছে যদি তোমরা দেখতে চাও তো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শোনো। ও যেভাবে কোরআন পড়ে আল্লাহ কোরআনটা ঠিক এইভাবে নাজিল করছে। এই সাহাবীর শানে বলে যে উনি বুঝে নাই, আর উনি বুঝছে, তিনি কইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ দিবে। এই 15টা অপরাধ যখন ঘটবে, রাসূল বলছে কবে যেন ঘটবে, চলতেছে, তখন কি হবে? ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন যেন মানুষ অগ্নি বাতাসের অপেক্ষা করে, ওয়া জালজালা ভূমিকম্পের অপেক্ষা করে, ওয়া মাসখা তখন যেন মানুষ চেহারা বিকৃতির অপেক্ষা করে, ওয়া খসফা ভূমিধসের অপেক্ষা করে, ওয়া কসফা পাথর বৃষ্টির অপেক্ষা করে, ওয়া আয়াতিন তাতাবা এমন এমন গজব, এমন এমন বিপদ একের পর এক আসতে থাকবে। কানিজমিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুরাতন পুতির মালার নেয় পুরাতন পুতির মালা যদি কেটে দেওয়া হয়, পুরাতন একটা পুতির মালার সুতা যদি কেটে দেন, একটা পুঁতি পড়বে না, সবগুলা পড়ে যাবে। আল্লাহর নবী